নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুকবাজের হামলার খবরে তোলপাড় গোটা দুনিয়া। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এহেন পরিস্থিতিতে মোদীর নির্বাচনী সভায় বিস্ফোরণের স্মৃতি উস্কে দিল বিজেপি। দলের মুখপাত্র অমিত মালব্যর মতে বিশ্বের তাবড় নেতাদের উপর হামলার ঘটনা বেড়েই চলেছে। জানা গিয়েছে, পেনসিলভেনিয়া বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ট্রাম্প। বক্তৃতা চলাকালীন হঠাৎই তাকে দেখা যায় কানে হাত দিতে। তারপরে এই বিপদ বুঝে তিনি নিচু হয়ে যান। শোনা যায় গুলির শব্দ, দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। সভাস্থলে ছড়িয়ে যায় আতঙ্ক। দ্রুত প্রেসিডেন্ট পদপ্রার্থী নেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, রিপাবলিকান কর্মীর গুলিতেই আহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। অন্যদিকে যে গুলি করেছে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে ভারতের প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকা এসপিজি কমান্ডো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা প্রদানকারী স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি সম্প্রতি ঘটা ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণের সময় কোথায় সিকিউরিটির গাফিলতি ছিল সেগুলি বিচার করে নিজেদের সিকিউরিটির দিক থেকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এসপিজি। এই এসপিজিতে কাজ করা প্রতিটি জওয়ানকে আমাদের তরফ থেকে স্যালুট, যে তারা ভারতের প্রধানমন্ত্রীকে সুরক্ষিত রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রীর শত্রুতা নেহাত কম নয়। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।